সোহাগকে কিছুতেই গ্রামে কেটে পড়তে দেওয়া যাবে না। সোহাগ যদি গ্রামে কেটে পড়ে, মম আবার নতুন গেম শুরু করবে। তাহলে কি তোমার বাবা সোহাগকে আর সোহাগের বাবাকে নিয়ে আমাদের মানে তোমাদের বাড়িতে আবার উঠবে নাকি? সেটা যদি করে তাহলে মম একদিকে কত্থক আর একদিকে ওডিসি একসাথে করা শুরু করে দেবে। ওডিসি আর কত্থক? শাশুড়ি মন রূপা, ব্যাপারটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং হবে, বলো? সেটা হবে, তবে রেজাল্টটা না ভালো হবে না। যেটা হবে সেটা আমাদের এগেনস্টেই হবে। তাহলে তাহলে তুমি কি তোমার বাবাকে রাজি করাবে রূপা? রাজি তো করাতে হবে, কিন্তু কিভাবে করাবো সেটাই ভাবছি। কি কোথায় যাচ্ছ রূপা? ওয়াশরুমে। ও গুড বাই। হোয়াট? মুখ নাড়ছিলাম, মাঝে মাঝে নড়ে ওঠে, ওরম নড়ছিল। ওডিসি কত্থক, ওডিসি কত্থক, এই দুটোর ফিউশন কি সম্ভব? মানে ওডিসি কত্থক। সোহাগ, কাঁদিস না। ডাক্তারবাবু তো বললেন যে তোর বাবা সুস্থ হয়ে যাবেন। তাও কাঁদিস না। আমি তো বলছি, এই হাসপাতালটা শহরের অন্যতম সেরা হাসপাতাল। এখানকার ডাক্তারবাবুরা মিথ্যে আশ্বাস দেন না, বিশ্বাস কর। বাবা ভালো হয়ে গেলে বাবাকে নিয়ে গ্রামে ফিরে যাব। ফিরেই তো যাচ্ছিলি, কিন্তু ঈশ্বর বোধহয় সেটা চান না। আমি আগেও বহুবার বলেছি, তুই সূর্যকে ছেড়ে যাস না, ওর পাশে থাক। আচ্ছা কর্তাবাবু, আপনার মেয়েদের সঙ্গে যদি আমার মতো ঘটনা ঘটতো, আপনি ওদেরকে বলতেন শ্বশুর বাড়িতে থেকে যেতে, ফিরিয়ে আনতেন না নিজের কাছে? আমি আমি আপনাকে কষ্ট দিতে চাই না কর্তাবাবু, বিশ্বাস করুন। আপনি বুঝতে পারছেন না, আমার পক্ষে এখানে আর থাকা সম্ভব নয়। আমরা সূর্য স্যারের বিয়েতে কাজকর্ম করতে এসেছিলাম, আনন্দ করতে এসেছিলাম, কারণ আপনার ছেলের বিয়ে। আমরা তো স্বপ্নেও ভাবতে পারিনি এরকম একটা ঘটনা ঘটে যাবে। আমরাও ভাবতে পারিনি সোহাগ। আচ্ছা ঠিক আছে, তুই তুই 6টা মাস আমাকে দে, 6টা মাস অন্তত সূর্যর সঙ্গে আমাদের বাড়িতে থেকে যা। আমার বিশ্বাস তুই এই 6 মাস ওকে সঠিক পথে নিয়ে চলে আসতে পারবি। তারপর যদি কিছু না হয়, তুই চলে যাস, আমি তখন আর তোকে অনুরোধ করব না। 6 মাস কর্তাবাবু, 6টা মাস? আপনি তো জানেন আমরা গ্রামের মানুষ, মাটিতে বসে ভাত খাই হাত দিয়ে। আপনার ছেলে টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খাবার খায়, আর এটা একটা বলছি কর্তাবাবু, সবটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনি আমাকে 6 মাস থাকতে বলছেন, আমি তো 6 দিনও টিকতে পারবো না এই বাড়িতে। পারবি সোহাগ। অন্তত আমার কথা রাখার জন্য তুই একবার চেষ্টা করে দেখ। আচ্ছা ঠিক আছে, এখন এইসব নিয়ে কথা বলবো না। তুই তো সকাল থেকে কিছু খাসনি, মুখটা কিরকম শুকিয়ে গেছে। নিচে কফি শপ আছে, চল কিছু খেয়ে নিবি, চল। আমি এখন বাবাকে ছেড়ে কোথাও যাবো না কর্তাবাবু, কোথাও না। আর আমার খিদেও পাইনি, আমি কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি দেখছি।
হ্যাঁ বলুন বাবা। সার্থক, তুমি সোহাগের জন্য কফি আর কিছু খাবার এনো তো, ও সকাল থেকে কিছু খায়নি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। আমি সোহাগের জন্য একটু কফি আর সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে আসছি বাবা। আপনাকে একটা কথা বলা হয়নি কর্তাবাবু। কি কথা? সূর্য স্যার আমায় বলে দিয়েছেন উনি নিজের মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছেন। আপনি এর পরেও ভাবছেন উনি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন? ওনার কাছে সবটাই খেলা কর্তাবাবু। আপনি আমাকে এরকম একটা জীবনে থাকতে বলবেন? বলবো সোহাগ, কারণ আমি আমার ছেলেকে চিনি। ও মুখে যেটা বলে সেটা সত্যি নয়, ওর মন অন্য কথা বলে সোহাগ। আমি সেই জন্যই তো তোর কাছ থেকে 6টা মাস চাইছি, ওকে তুই বোঝার সময় পাবি। ধরুন আমি 6টা মাস এখানে থেকে গেলাম, আমার গোটা পরিবারটা কর্তাবাবু, আমার ছোট ছোট বোন দুটো, ওদের সমস্ত দায়িত্ব আমার উপর কর্তাবাবু। যতদিন না ওদের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে আমি ওদের পাশে থাকতে চাই, আমি ওদের দায়িত্ব নিতে চাই। আমি কি করে এখানে থেকে যাব বলুন? তুই তোর বোনদের নিয়ে একদম চিন্তা করিস না সোহাগ, আমি তো আছি, আমি দেখবো ওদের ওদের কখনো কোনো অসুবিধা হবে না, আমি তোকে কথা দিলাম। স্যার, পেশেন্টের ব্লাড টেস্ট আর ইসিজি রিপোর্ট। গুড। অক্সিজেন মাস্কটা খুলে দিন, ওটার আর দরকার নেই। বাবা হ্যাঁ, থ্যাংক ইউ। এনে ও মাই গড, তুমি এগুলো ওর জন্য আনতে বলেছিলে? আমি তো ভাবলাম তোমার জামাই হয়তো এগুলো তোমার জন্য নিয়ে আসছে। না না, আমি তো ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু ও তো সকাল থেকে কিছু খায়নি। নে নে, কফিটা ঠান্ডা হয়ে যাবে না। আমি